আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে অনেক বড় একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এই ভিডিওটা কয়েকদিন আগে ভিডিওটা করেছিলাম। তো আমি যাচ্ছি আমার নানা বাড়ি। তো নানার বাড়ি যাচ্ছি। আমার নানা নানু দুজনেই মারা গিয়েছে, কেউ দুনিয়াতে নেই। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করে। আর আমার বড় মামা এখন বর্তমানে খুব অসুস্থ। তো সকল আত্মীয় স্বজন মিলে মামাকে দেখতে যাচ্ছে। তো এই যে আমার নানুর বাড়ির এরিয়াতে আমরা চলে আসছি, এই রাস্তাটাতে। তো এখানে যেদিকে তাকাবো সেদিকে শুধু গাছগাছালি ভরপুর, মানে এক কথায় অসাধারণ। কারণ এখানে যেদিকে তাকায় সেদিকে সবুজ আর সবুজ প্রাকৃতিক ঘেরপুর। তো এখানে যেখানে দেখবে ফুলের গাছ, সুপারি গাছ, বিভিন্ন গাছে ঘেরা। তো এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম, মানে মনটা মানে এত বেশি ভালো হয়ে গিয়েছে, চোখটা এত শান্তি হয়ে গিয়েছে, যেটা আসলে ভাষাতে বলে বোঝানো যাবে না যে কত ভালো লেগেছে বা কত ভালো লাগতেছিল। অবশ্যই বন্ধুরা, আপনারা যারা মানে প্রকৃতিকে বেশি পছন্দ করেন বা প্রকৃত পরিবেশ আপনারা দেখতে যারা পছন্দ করেন, ভালো লাগে আমার মতো, যারা গাছগাছালি পশু পাখি খুব ভালো লাগে বা গ্রামের পরিবেশটা খুবই পছন্দ করেন, তো তাদের কাছে অবশ্যই আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। যদিও ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গিয়েছে বা অনেক বড় হয়ে গিয়েছে, তো আমি যতটুকু পেরেছি অনেক মানে কাটাছিঁড়া করে যতটুকু ভিডিওতে রাখার রেখেছি, আর যতটুকু ইয়ে করার ওইটা কাট করে দিয়েছি। তো যাই হোক, এই যে সামনে বসে আছে আমার আব্বা। তো আমার বোনেরা, আমার আব্বা সবাই মানে আমার আব্বা আমার গাড়িতে বসছে, আর আমার বোনেরা আম্মা অন্য গাড়িগুলিতে আসছে। তো বিশেষ করে আসলে এই জায়গাগুলি খুব পরিচিত আর কি। তো যাই হোক, এদিক দিয়ে যাচ্ছি। তো আর বিশেষ করে আমার সিএনজি, তারপর অটো, এগুলিতে আমার চড়তে না খুবই ভালো লাগে। হয়তোবা আমরা এভাবে যাই নানুর বাড়িতে, হয়তোবা অনেকে অনেক মন্তব্য করতে পারে বা এই সেই, তো জানি না। তো দেখেন, সিএনজি আর অটো বিষয় না, সবচেয়ে ভালো লাগার বিষয় যে আমার খুবই ভালো লাগে এভাবে মানে অটো আর সিএনজিতে চলাফেরা করতে। আমার প্রাইভেট কার বলেন বা এই সেই, এগুলো আমার আসলে ভালো লাগে না। আমি একদম সাদামাটা একটা মানুষ, আমার সাধারণভাবে চলাফেরা আমার খুবই পছন্দ। তো যাই হোক বন্ধুরা, আপনারা কথাগুলি অন্যভাবে নেবেন না। তো দেখেন, আমার এই যে নানুর বাড়ির এই জায়গাগুলিতে কত খেলাধুলা করেছি আমি ছোটোবেলায়। আমি 2 বছর আমার নানুর বাড়িতে লেখাপড়া করেছিলাম। এই জায়গাগুলোতে না আমি একটু ডান পিটে ছিলাম ছোটোবেলা। তো আমি এই গাছগাছালি, মাছ, পশু পাখি নিয়ে পড়ে থাকতাম সারাক্ষণ। তো এটা আমার নানুর বাড়ির মসজিদ। এখানে কায়দা, তারপর সূরা, এগুলি পড়েছি মসজিদে। আমার নানুদের মসজিদ এটা, নানার বাড়ির মসজিদ। তো নানুর বাড়িতে চলে আসছি। তো আমার নানা নানু কেউ নাই, ওনারা মারা গিয়েছে। তো আমার 2টা মামা আর আমার আম্মারা 3টা বোন। তো মোটামুটি চলে আসছি। এখানে একটা বাড়ি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি, কালারফুল। এই বাড়িটা অনেক সুন্দর, যদি কোনো দিন পারি ভিতরটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, অবশেষে আমার ননদের গেটে চলে আসলাম। তো এখানে আর আমার বাচ্চারা বা আমার বোনের বাচ্চারা জমিতে যেয়ে দেখেন কি লাফালাফি করতেছে, ভিডিও বানাচ্ছে। তো ওদের ভিডিও যেগুলি করেছে ওরা অন্য আরেকটা ভিডিওতে, মানে জমিতে যে ওরা যাওয়ার পরে কি কি দেখতেছে বা চিনতেছে, তো আমার বোনের মেয়ে পরিচয় করে দিচ্ছে, বা ওরা ওদের মতো করে একটা ভিডিও বানিয়েছে, ওইটা আমি আপলোড করব। ওইটাতে আমি হয়তো ভয়েস দিব না, আপনারা বুঝে নেবেন বা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, শুধু প্রকৃতি রূপগুলি দেখবেন আপনারা। তো যাই হোক, আমরা বোনেরা বা আত্মীয় স্বজন সবাই মিলে নানুর বাড়ির পুরো জায়গা, পুরো বাড়িতে হাঁটাহাঁটি করতেছি, চলাফেরা করতেছি, আর বাচ্চাদেরকে দেখাইতেছি যে মানে কোনটার মধ্যে আমরা ছোটোবেলা কি করছি, এই বাড়িটার মধ্যে গিয়ে কি করেছি বা ওই বাড়িটাতে কি করতাম। আসলে আমি তো যেহেতু একটু ডান পেটে ছিলাম, আমি এইগুলিতে সারাক্ষণ এই পাশ থেকে ওই পাশে ঘোরাফেরা, চলাফেরা, এগুলি আমি সারাক্ষণ করতাম বা এইভাবে আমার দিনগুলি কাটতো। তো অনেকে
অনেকে হচ্ছে শহরে চলে গিয়েছে, অনেকের বাড়িঘর একদম খালি পড়ে আছে, অনেক বাড়িঘরে মানুষও নেই, বা অনেকে আবার চিনেও না, কারণ হচ্ছে সেই ছোটোবেলা আমাদেরকে দেখেছে, আবার অনেকে বেঁচেও নেই। তো এখন যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, তো এখন গিয়েছে, অনেকে চিনতে পারে না, তারপর আবার অনেকে চিনলেও ওইভাবে হচ্ছে না। তারপর হচ্ছে নানার বাড়ির ইয়েতে তো অন্যরকম, শান্তিতে তো অন্যরকম, বলে না মানুষে কথায় কথা নানার বাড়ি বা মামার বাড়ি মধুর হাঁড়ি। তো এই যে এদিক দিয়ে যাচ্ছি, এই কাঁধে যে বাচ্চাটা ছিল এটা হচ্ছে আমার মামাতো ভাই, হ্যাঁ, ওর ভাতিজিকে কাঁধে নিয়ে ঘুরতেছে, আমাদের সাথে জমি দেখাইতে নিয়ে আসছে। তো এটা হচ্ছে, এগুলি হচ্ছে আমার নানাদের জমি। তো নানুর বাড়িতে এখানে ওরা ফুলকপি, তারপরে পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে ধনেপাতা, শাক, এগুলি অনেক কিছু লাগিয়েছে। দেখেন আমাদের বাচ্চা কাচ্চারা কোথায় কোথায়, মানে হঠাৎ করে যে ওরা এগুলির সাথে পরিচিত না, হঠাৎ করে ওরা এইভাবে খোলামেলা পরিবেশ পাইছে, মানে কোথায় থেকে কোথায় যাবে, কি শরীরে কাদা লাগবে না পরে যাবে, কি হবে না হবে, কোনো দিকে কোনো ওদের নাই। সারাক্ষণ ওরা হচ্ছে মানে এই খেলাধুলার অবস্থা আছে, গাছ গাছালি নিয়ে ওরা দৌড়াচ্ছে, জিনিসগুলা দেখতেছে কোথায় কি। তো কত সুন্দর পরিবেশ দেখেন, অনেক বেশি ভালো লাগার জিনিস এগুলি। আসলে এই ছোটোবেলায় এইগুলিতে না অনেক দৌড়াদৌড়ি করতাম, অনেক বেশি খেলাধুলা করতাম। এই যে পানি, সেলু মেশিন বলে, যেখান থেকে পানি আসলে হচ্ছে এইগুলি দিয়ে পানি যা আসা যাওয়া করে, প্রতিটা জমিতে প্রতিটা ফসলে হচ্ছে পানি যায় আর কি এই দিক দিয়ে। তো যার যার জমিতে এইগুলির থেকে পানি খুব সুন্দরভাবে দেয়। তো এগুলি দেখতেছে, আর জমির মাঝখানে দেখতে পাচ্ছেন সকল কৃষকরা এসে এখানে একটু রেস্ট করে, খাবার টাবার নিয়ে এসে এখানে খায়, বা এই গাছের নিচে সবাই থাকে, বসে রেস্ট নেয়। তো আমাদের বাচ্চারা এসে এখানে দেখতেছে বা বিষয়গুলা উপলব্ধি করতেছে। তো আমি আসলে এটা আমার একটা মামার বাসা আর কি, আমার আম্মার চাচা লাগে। তো ওনার বাসাতে দেখেন শুধু ফুলের গাছ, বললাম না আমার নানুদের এলাকাতে যেখানে যেই বাড়িতে যাবেন না কেন, সে ধনী হোক বা গরিব হোক, সবার বাসাতে এরকম ফুলের গাছ লাগানো থাকে বা ফুল লাগিয়ে রাখে, মানে গাছ দিয়ে ভরপুর আর কি। তো আমার আম্মা এখানে দাঁড়িয়ে আছে, আমাকে দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি সেই ছোটোবেলা এই দিকগুলাতে খেলাধুলা করতাম, মানে পুরো নানুর বাড়িতে মনে হচ্ছে যে আমি তো ডান পিঠে ছিলাম, আমি পুরোপুরি এদিক থেকে সেদিক, এগুলি আমার খুব চেনা জায়গা। তো আমার কিছু কিছু তো অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমার আম্মা আমাকে দেখাচ্ছে যে তুমি যখন ছিলে এই ঘাটটা ছিল না, পরে হয়েছে তুমি যাওয়ার পরে এই ঘাটগুলা করা হয়েছে। তো এগুলি আমার আম্মা দেখাইতেছে আমার চাচির ঘাটে যে। তো আর এদিকে হচ্ছে দেখেন গাছ, একটা এটাকে কি গাছ যেন বলে, চুই ঝাল নাকি, এটার কথা বলতে আমি চাইছিলাম একটা লত নিয়ে এসে লাগাবো ছাদে, আমার মামি লাগে উনি দিতে চাইছে, পরে আমার আম্মা বলে না এগুলি দরকার নাই। তো গ্রামের মানুষ তো এমনিতেই অনেকটা সহজ সরল থাকে, বা এত পেস থাকে না ওদের ভিতরে। তো তারপরেও ভালোই লাগে আসলে, এক এক মানুষ এক এক রকম। তারপরেও প্রাকৃতিক যে জিনিসগুলা একদম দেখে আসা, এটা অন্যরকম একটা অনুভূতি। তো বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণে দেখানোর চেষ্টা করেছি, কারণ এরকম আর কখনো বাচ্চাদেরকে এভাবে পরিবেশের সাথে আমি দেখাই নাই। আর কীভাবে দেখাবো বলেন, ওদের জন্মই হয়েছে দেশের বাহিরে। তো আমার বাচ্চারা আসলে যেহেতু ওরা দেশের বাইরে ওদের জন্ম হয়েছে, ওরা ওইভাবে অভ্যস্ত না পরিবেশের সাথে। তো ওদেরকে অনেকটাই ধরিয়ে দেখানো হচ্ছে বা শেখানো হচ্ছে বা বলা হচ্ছে কোনটা কোথার। এই যে নেট দিয়ে পুরা আমার নানুর বাড়ির এলাকাতে এভাবে ঘেরা, প্রতিটা ঘরে ঘরে এরকম করে ওনারা রাখে যেন গাছগাছালি নষ্ট না করতে পারে পশু পাখি। তো এই যে এই বাসাটা হচ্ছে আমার একটা নানুর বাসা, ওই নানুটা মারা গিয়েছে। তো এই মামিটা অনেক বেশি আদর করতো, যখন আমার নানুদের ঘরে যাইতাম ওনার কাছে আমরা বেশি ঘুমাইতাম, বা এই মামনিটা আমাকে দেখে একদম আমি ওনাকে জড়িয়ে ধরছি, উনি রান্না করতেছিল তো উনি উঠে এসে আমাকে জড়িয়ে ধরেছে। তো অনেক কথা বলতেছিলাম ওনার সাথে। তো এই মামুনিটা অনেক বেশি আদর করত, এবং এই বাসাটাতে যে নানু ছিল অর্থাৎ আমার আম্মার চাচি ছিল আর কি,
তো উনি মারা গিয়েছে, উনি অনেক বেশি আদর করতো। তো যাই হোক, ওনার সাথে কথা বলে বিদায় নিচ্ছি। তো তার আগে দেখতেছি যে এরকম হচ্ছে ওইখানে ছোট ছোট মাচা করে, মানে পুঁইশাক গাছ বা বিভিন্ন গাছ ছোট ছোট মাচাতে লাগিয়ে রাখে। দেখতে ভীষণ সুন্দর লাগে, যা মানে যেগুলো আসলে বোঝানো যাবে না, যে উপলব্ধি করা যায় যে আসলে এগুলো কেমন ছিল বা কেমন হয়। তো ছোট ছোট জায়গায় জায়গায় এরকম ছোট ছোট মাচা করে বিভিন্ন ধরনের গাছ সবজি লাগিয়ে রাখে। তো এই যে আমার নানুর বাসাতে চলে আসলাম আর কি। তো এই যে নানুর বাসার ভিতরটা দেখেন, এটা হচ্ছে আমার নানুদের বাসা। আর বাসার সামনের জায়গাটা হচ্ছে মানে বাড়ির গেটটা হচ্ছে এরকম। তো যাই হোক, ওই এখানে আগে অনেক বেশি ফুলের গাছ ছিল বা ফুল গাছ লাগিয়ে রেখেছিল। তো এখন অনেকটা কে লাগাবে, এখন বাড়িতে তো তেমন মানুষ থাকে না। তো দেখেন অনেক বেশি পুরনো হয়ে গিয়েছে। যখন আমরা ছোট ছিলাম এই জায়গাগুলিতে এত ফুলের গাছ ছিল, প্রচুর পরিমাণে ফুলের গাছ ছিল। এই যে দুই পাশে প্রচুর ফুলের গাছ ছিল। তো এখন তো আর এই পরিচর্যা করার মতো মানুষ নেই। তারপরে দেখেন, তারপরেও কিন্তু এখনও সাইডে সাইডে যেই পাশগুলি আছে ওখানে লাগানো আছে কিছু কিছু গাছ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন অনেকটা ফুলের গাছ তো নেই, কারণ যেহেতু সমান একদম হয়ে গেছে। এখন যেহেতু বড় বড় কিছু অংশ গাছ আছে। আর বিশেষ করে ফুলের গাছ এমন কোনো বাড়ি নেই নানুর এলাকাতে বা আমার মামাদের এলাকাতে, সমস্ত বাড়িতেই মানে ফুলের গাছ লাগানো থাকবে। আর কিছু না দেখলেও আপনারা এটা দেখবেন। আর এই পাশে যে ঘরটা দেখতেছেন, এখানে আগে একটা স্কুল ছিল। যখন মিনামিটুর কার্টুন ছিল তখন আমাদেরকে এই মিনামিটুর বই পড়ানো হতো এখানে, এই ঘরটাতে। মানে কেজি স্কুল ছিল আর কি এটা। তো এই কেজি স্কুলে আমাদেরকে মিনামিঠুনের কার্টুনের গল্প পড়ে শোনানো হতো। তো দেখেন মাশাআল্লাহ, এখন ঘরটা রয়ে গেছে, আসলে মানুষ নাই বা এই পরিবেশ আর কি। তো এই ফুলের গাছগুলি দেখেন এখনও আছে। আগে অনেক বেশি গাছ ছিল, লাগানো ছিল। তো আমি এই গাছটা থেকে যাওয়ার সময় একটু ডালা ভেঙে নিয়ে যাব। তো তার আগে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, অনেক যেহেতু ভিডিওর মধ্যে কাট করে দেওয়া লাগছে, কারণ অনেক তারপরও অনেক ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো আমরা চলে যাচ্ছি। তো রাস্তাঘাটের পরিবেশ দেখেন কত সুন্দর, সারি সারি শুধু গাছ লাগানো। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। একটা জমিতে এখানে কত আসছি, কত খেলাধুলা করছি। এখানে একটা ছোট রেস্টুরেন্ট করছে। এখানে গ্রামের ছেলেপেলেরা বা দূর থেকে আমাদের মতো যারা বেড়াতে আসে, তো সবাই এখানে ঘুরতে আসে। এই জায়গাটা কত সুন্দর করে দেখেন ফুল গাছ লাগিয়ে, বা এটা একদম জমির মাঝখানে। এখানে কোনো আশেপাশে কোনো বাড়িঘর নেই। তারপরে এখানে এরকম একটা পরিবেশ করছে, খুব সুন্দর হয়েছে। তো হচ্ছে আমি যাওয়ার সময় হচ্ছে ভিডিওটা ভাবলাম যা একটু করে নেই বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। তো আমি যেহেতু বাসাতে চলে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া শেষ, বা আত্মীয় স্বজন সবাই যার যার মতো যে আছে, যে যাচ্ছে যাচ্ছে। তো হচ্ছে আমি বাসাতে যেহেতু চলে যাচ্ছি, তো আবার হচ্ছে আমি ভিউটা দেখাচ্ছি। দেখেন সবুজ আর সবুজ। আর এই যে একটা মনে হচ্ছে যে বাড়িটা পানির উপরে করা, আসলে পানির উপরে না, এক পাশে মানে পুকুরটাতে এমনই দেখাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে। তো সামনে একটা বাড়ি আছে, আপনাদেরকে দেখাবো। এত সুন্দর, পুরা মনে হয় যে বাড়িটা হচ্ছে পুরা ফিল্ম স্টাইলের করা আর কি। মনে হচ্ছে যে ছবিতে বাড়িটা করা, মানে ছবির জন্য করা। দেখেন বাড়িটাতে চলে আসছি, আমি গাড়িটা একটু থামিয়ে নিয়েছি, আমাদের সিএনজিটা থামিয়ে তারপর হচ্ছে আমি বাড়িটা ভিডিও করতেছি। এই বাড়িটা আমি আর কখনো দেখি না, এটা নতুন হয়েছে, কালারফুল একটা বাড়ি। তো দেখেন রাস্তা থেকে কিভাবে ফুল গাছগুলি লাগানো। বন্ধুরা, আমি বলেছি আগেই যে আমার নানার বাড়ির মানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা, গ্রামের যে সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছে বা রেখেছে তারা ধরে এই ফুল গাছ। মানে যেই কোনো বাড়িতে যাবেন, যার ঘরেই যাবেন, এরকম আপনারা ফুল গাছ দেখতে পাবেন। এবং সাইড দিয়ে লাগিয়ে রেখেছে বিভিন্ন ধরনের ফুল, কতই না সুন্দর। তো আমি হচ্ছে বাড়িটার ভিডিও
করব তখনই ভেবেছি যে যাওয়ার পথে আমি বন্ধুদের সাথে শেয়ার করব বাড়িটা। একটা হচ্ছে আপনাদেরকে দেখাবো, আর আরেকটা হচ্ছে মনে ছিল যে এটা স্মৃতি হিসাবেও থেকে যাবে। তো ভীষণ সুন্দর লাগতেছিল, যেহেতু রাস্তার এক পাশে মানে অনেকটা না ভিতরে না সামনে এরকম করে বাড়িটা করা হয়েছে। খুবই মানে আমার ভিডিওতে তত ভালোভাবে দেখা যাচ্ছে না, যেহেতু আমি মোবাইলে নর্মালভাবে ভিডিও করি, ওইভাবে ফুটিয়ে উঠাইতে পারি নাই। কিন্তু অ্যাকচুয়ালি আসলে বাড়িটা যখন দূর থেকে দেখা হয় ভীষণ সুন্দর, বাড়িটা ভীষণ সুন্দর, যেটা রাস্তা থেকে দেখলে মানে বোঝার হয়তো বা কোনো কিছু লাগাবে। তো এখন আমি যা দেখেছি তাই অনেক বেশি সুন্দর হয়েছে। সামনে একটা টিউবওয়েল লাগিয়েছে, ওরা বসিয়েছে আর কি, পথিক এসো এখানে পানি খেতে পারে। মানে আমার কথা বলতে এলোমেলো হয়ে যাচ্ছে। আর সুপারি গাছ একেবারে সারিয়ে সারিয়ে কি বয়স দেব আমি ওখানে হারিয়ে যাই বন্ধুরা, দেখলে আর কি গাড়িতে বসা যায়। আপনারা দেখেন আসলে বাড়িটা অবশ্যই ভিডিও করা লাগবে, বা আমাদের মতো যারা গাছ প্রেমী এই ফুল গাছের মাছ গ্রামের দৃশ্য বা এরকম দৃশ্য পছন্দ করে তারা আমি জানি না ঝাউ গাছ বসে থাকতে পারবে না। যেমন অনেক লম্বা আমার সুপারি গাছগুলি দেখেন একটু থামিয়ে হচ্ছে ভিডিও করার মধ্যে বসানো আছে, লাগানো আছে, খুবই ভালো আসলে। আমি আসলে এই দৃশ্যের প্রতি আমি অনেক বেশি পাগল, আমার অনেক মিস হয়ে যায়। এগুলি দেখলে আসলে বাস্তবে আমি ক্যামেরাতে অত ওইভাবে ফুটাতে পারি নাই। বাস্তবে যদি এখানে যাওয়া হয় মনে হচ্ছে যে সারাদিন মাশাআল্লাহ কি বলবো, এই প্রকৃতির সাথে মনে হয় যেন হারিয়ে গিয়েছি, পিকনিক করা হারিয়ে যাচ্ছি মনে হয়। যতই দেখতেছি আমি আবারও চলে যাব, আমি গাড়িতে উঠে বসতেছি। তো আমি আমার বাচ্চারা আরো হচ্ছে ওদেরকে আমি আরো এখানে থামিয়ে দেখাচ্ছি যে এগুলো ঝাউ গাছ না কি গাছ বলে জানি না, সারিয়ে সারিয়ে বসানো। তারপরে যে ছোট ছবির মতো বাগান, বাড়িটা করা হয়েছে, সুপারি গাছগুলি সুন্দর, মানে তারপর মানে বিভিন্ন ফুলের গাছ নেমে আর এই ছবিটা না নিয়ে পারলাম না, ভিডিওটা করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন চলে যাচ্ছি যতটুকু বাড়িটা দেখা তো যাচ্ছিল গাড়ি থেকে, আসলে অনেক ভালো লেগেছে। আমি ভিডিও আমাদেরকে দেখে খুবই খুশি হয়েছে, কারণ এতনি যতটা অসুস্থ উনি মুখে কথাই বলতে পারে না, ভালো বোঝা যাচ্ছে না। দেখেন ভাগিনা সবাইকে দেখে আত্মীয়স্বজন সবাইকে দেখে আমার মামা অনেকটা সুস্থ হয়ে গিয়েছে, কথা বলতে পারে যখন দিয়েছি সবাই। তো আমি জানি না বন্ধুরা আপনাদের সবাইকে দেখে উনি অনেক শেয়ার করতে পেরেছি, বা আপনাদের তো সবাই দোয়া করবেন আমার মামা ভালো লাগাইতে পারছে, সেটা আপনারা সুস্থ করে দেয় কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে আমি যতটুকু পারছি যখন আপনারা কমেন্ট থেকে আমাকে বলেন যে দেখা গিয়েছে আমি ভিডিওতে রেখেছি কিছু লেখেন, তখন আমি ভিডিও বানাতে উৎসাহিত হই। এই আর খুব কালারফুল বাড়িটা ছিল। তো দেখেন আমি অবশেষে আর ভিডিও করি নাই, চলে আসলাম যে যতটুকু করেছি এখানে ডালাটা নিয়ে আসলাম ভেঙে, যা রাখার অতটুকু এখানে লাগিয়ে দেব। আর দেখেন এই গাছটা আমার জমি থেকে যখন জমিতে দিয়েছি তা আমি হচ্ছে এটা নিয়ে এসে আমার পুকুরে ছাড়লাম, লাগিয়ে দিলাম। হচ্ছে এসে দেখি কোয়েল পাখি সবগুলি উড়ে চলে গিয়েছে। 27টা কোয়েল পাখি থেকে মরে উড়ে গিয়ে আর মাত্র 5টা কোয়েল পাখি ছিল, আর কিছু অংশ মারা গেছে, সবগুলো উড়ে চলে গিয়েছে। ডালাটা নিয়ে আসছি যেহেতু আমি যাওয়ার সময় হচ্ছে একটু ধুইতেছি, আমি দরজার যে এটা ছিল ওটা টবের মধ্যে লাগিয়ে দেব। টবে লাগানোর পরে দেখি কোয়েল পাখির বাসার দরজা অর্ধেক লাগিয়ে অবস্থা, বা এখনো বোধহয় শিকড় আসে নাই। আমি তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম ছাদের উপরে, আমি কোয়েল পাখি গাছটা লাগিয়ে দিয়েছি টবের মধ্যে। তো আর কি করার কিছু জানি না কতদিন এখানে আমি যে গাছের ডালাটা নিয়ে আসছি হবে, কারণ আমার নানুর এলাকা জীবিত আছে। যখন আমি এই গাছগুলি দেখেছি আমি না, কারণ আমার নানুর এলাকাতে আমি কখন আমার নানার বাড়ি যদি আমার শুধু এই গাছগুলি করতে পারতাম, মানে তখন এরকম মনে হচ্ছে ফুল ছাদটাকে আমি যেদিকে তাকাবেন গাছ দিয়ে ভরপুর করে ফেলছেন, এরকম লাগছে। জমি আছে, যাই হোক জমি আমি এই ডালাটা নিয়ে আসছি, জমির কাছে এই গাছগুলি লাগানো। তো সবাই সবার ইনশাআল্লাহ নিজ উক্তিতে সবাই এই গাছগুলি লাগিয়ে দেব সৌন্দর্যের জন্য। প্রতিটা বাড়ির মধ্যে আমি যে মাটিটা প্রতিটা বাড়িতে আবার করে রেখেছিলাম অন্য সাদা মাটা মানুষ, মানে আদা লাগাবো সেই খুবই গরিব, এখন আর কি করবে, সবাইকে বসিয়ে দিলাম ফুল গাছ। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, লাগিয়ে রাখি খুবই সুন্দর লাগে আমার হাউস থেকে। আমি এখানে লাগিয়ে রেখেছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এখনো সুন্দর লাগতেছে। তো এখন আমি মাশাআল্লাহ হয়তো বা পানি দিয়ে দিচ্ছি, আমি টবে লাগিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করাতে হলে আরো সুন্দর
লাগবে দেখতে, জায়গাটা ফুল হয়ে যাবে। মজা পাইছেন বা কতটুকু আজ এই পর্যন্ত আরো অনেক বড় ভিডিও আছে, জানাবেন। অন্য আরেকটা ভিডিওতে দেখবেন আপনারা। দোয়া করবেন। হচ্ছে আরেকটা ভিডিও আমি ভয়েস ছাড়বো দেব না, কারণ আমার নানার বাড়ি, বাচ্চারা, আমার তো ওইটাতে আমি ভয়েস দেব না। ওটা আমার বাচ্চারা সবাই মিলে বা বোনের বাচ্চারা সবাই মিলে জমিতে ওরা একা একা দৌড়াদৌড়ি করেছে, তো ওরা ভিডিও করেছে, মধ্যে তো একদম ওইগুলোতে রিয়েল হয়তো যে আমি ভয়েস দেব ভয়েসটা না, বা আমি তারা কি ভিডিওটা না ছাড়বো করে ওই জিনিসগুলো একটু প্রাকৃতিক দেখবেন। জিনিসগুলো দেখার তো জন্য। যাই হোক, তো যারা দেখবেন হয়তো পর্যন্ত তাদের কাছে খুব ভালো আপনারা লাগবে। সবাই ভালো যার থাকুন, জন্য আমার জন্য আমি দোয়া করুন, ওই ভিডিওটা যার জন্য যেন আল্লাহ ছাড়বো। পাক আমাকে সুস্থ তো রাখে দেখতেই এবং পাচ্ছেন, আমি আর ভালো বেশি থাকি, কিছু আমার বলবো বাচ্চারা না। ভালো থাকে, খুব ভালো আমার মা লাগলো, বাবা ভালো সবার লাগলে জন্য, আপনারা আমার নানার জানাবেন। জন্য তো আল্লাহ সবার হাফেজ, জন্য দোয়া আসসালামু করবেন। আলাইকুম। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।